হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 8-এর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার পরিবেশ বিষয়ের মডেল সেট 6 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রশ্নটি হয়েছে বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল থেকে। প্রথমে দেখে নিই ফিজিক্যাল সায়েন্স। একের দিকে কী আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির দু এক কথায় উত্তর দাও। শিশির পড়ে কেন? উত্তরটা হবে কি, বাতাসে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ঘনীভবন ঘটার ফলে শিশির পড়ে। পরের প্রশ্ন কি আছে, বিশুদ্ধ জলে খাদ্য লবণ মেশালে দ্রবণের স্ফুটনাঙ্কের কি পরিবর্তন হবে? উত্তর হবে কি, স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, অনুঘটকের সক্রিয়তা বৃদ্ধির একটি উপায় লেখো। উত্তর হবে কি, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি করা। পরের প্রশ্ন কি আছে, তাপমোচী রাসায়নিক বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। উত্তর হবে কি, কয়লা বা গ্যাস পুড়িয়ে যে তাপশক্তি পাওয়া যায়। পরের প্রশ্ন কি আছে, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বিশুদ্ধ জল অপেক্ষা 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলীয় বাষ্প হাত বেশি পোড়ায় কেন? উত্তর হবে কি, বায়ুতে অতিরিক্ত সুপ্ত তাপ থাকে বলে। পরের প্রশ্ন কি আছে, পরিচলন ও বিকিরণ পদ্ধতির মধ্যে একটি প্রধান পার্থক্য লেখো। পরিচলন ও বিকিরণের মধ্যে পার্থক্য। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, পদার্থের গলনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? উত্তর হবে কি, পদার্থের উপর প্রযুক্ত চাপ এবং পদার্থের মধ্যে অপদ্রব্যের উপস্থিতির উপর নির্ভর করে। পরের প্রশ্ন কি আছে, জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে, এর একটি অসুবিধা লেখো। দেখে না উত্তরটা, জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে, এই ঘটনার সুবিধা এবং অসুবিধা। দেখো অসুবিধাটা এখানে আছে, এখান থেকে তোমরা এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, ইগলু বরফের তৈরি হয় কেন? দেখে না উত্তরটা, ইগলু বরফের তৈরি হয় কারণ বরফের মধ্যে বাতাস আটকা থাকে, যা তাপকে ধরে রাখতে সাহায্য করে এবং ভেতরের পরিবেশকে উষ্ণ রাখে, যদিও বাইরের তাপমাত্রা অনেক কম থাকে। এই জন্য ইগলু বরফের তৈরি হয়। দেখে নাও আরেকবার উত্তরটা তোমরা। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, লোহার তৈরি জলের কলে ক্রোমিয়ামের প্রলেপ দিতে হলে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি কি ব্যবহার করবে? জলের কল হবে ক্যাথোড এবং অ্যানোড হবে ক্রোমিয়াম। দেখে নাও। চলো এবার দুই দাগে দেখে নিই, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। থার্মোফ্লাক্স যন্ত্রে বিকিরণ পদ্ধতিকে কিভাবে বাধা দেওয়া হয়? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, বজ্রপাতের সময় কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? দেখে নাও উত্তরটা, বজ্রপাতের সময় বাড়ির বাইরে থাকলে কি কি করবে, এবং এরপরে আছে কি, বজ্রপাতের সময় বাড়ির মধ্যে থাকলে কি কি করবে। এখান থেকে তোমরা এইটুকু লিখবে। দেখে নাও আরেকবার। চলো এবার পরের প্রশ্ন কি আছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে কি বোঝায়? দেখে না উত্তরটা, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেসব পদার্থ জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ প্রবাহের ফলে স্থায়ী রাসায়নিক বিয়োজন হয়ে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন করে, তাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, NaCl এর গলিত দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে ক্যাথোড ও অ্যানোডে কি কি উৎপন্ন হবে বিক্রিয়া সহ লেখো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখো। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, কোনো তরলের স্ফুটনাঙ্ক উল্লেখ করার সময় চাপ উল্লেখ করা উচিত কেন? দেখে নাও তরলের ওপর চাপ, উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, একটি বস্তুর ভর 100 গ্রাম, আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। বস্তুটির উষ্ণতা 50 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি করে 90 ডিগ্রি সেলসিয়াস করতে হলে কতটা তাপ গ্রহণ করতে হবে? দেখে না উত্তরটা। চলো এবার পরের প্রশ্ন কি আছে, রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক কারা? এটা তোমরা তোমাদের টেক্সট বইতে দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে, হাইড্রোজেন সংযোগে জারণও ঘটে, উদাহরণ সহ ব্যাখ্যা করো।
এটা তোমরা তোমাদের রায়মার্টিন সহায়িকায় 221 নম্বর পেজে দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। চলো এবার 3 দাগে দেখে নিই। জারক ও বিজারক চিহ্নিত করো। দেখো এখানে জারক বিজারক লিখে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। চলো এবার পরের প্রশ্নে কি আছে, পার্থক্য লেখো অনুঘটক ও উৎসেচক। দেখে নাও অনুঘটক ও উৎসেচকের মধ্যে পার্থক্য। চলো এবার পরের প্রশ্নে কি আছে, তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ আলোচনা করো। দেখে নাও উত্তরটা, তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ, এখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও। চলো এবারে লাইফ সায়েন্স দেখে নিই। শূন্যস্থান পূরণ করো। সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে ড্যাশ নামক ব্যাকটেরিয়া বসবাস করে। উত্তর হবে কি রাইজোবিয়াম। পরের প্রশ্নে কি আছে, ড্যাশ নামক মেশিনের সাহায্যে ফসল তোলা, মাড়াই এবং ঝাড়াই সবই করা যায়। উত্তর হবে কি কম্বাইন হারভেস্টার। চলো এবার 2 দাগে দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। জয়া, জয়ন্তী প্রভৃতি জাতের ধান কত দিনের মধ্যে পাকে? উত্তর হবে কি 130 থেকে 140 দিনের মধ্যে পাকে। পরের প্রশ্ন কি আছে, এনপিকে কি? দেখে নাও উত্তরটা, এনপিকে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়ামের লবণযুক্ত সারকে একসঙ্গে এনপিকে বলে। মাটিতে এই 3টি মৌলের প্রায়শই অভাব দেখা যায়, তাই এনপিকে সার প্রয়োগে তাদের চাহিদা পূরণ করা হয়। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, জলসেচ করার একটি চিরাচরিত পদ্ধতির নাম লেখো। উত্তর হবে কি সেচ খাল। পরের প্রশ্ন কি আছে, এপিআরি কি? এটা তোমরা তোমাদের টেক্সট বইতে দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে, গোল্ডেন রাইস কি? দেখে না উত্তরটা, গোল্ডেন রাইস। এইখান থেকে তোমরা উত্তরটা এইটুকু লিখবে, দেখে নাও। চলো এবার 3 দাগে দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। খারিফ ফসলের চাষ শুরু হয় কোন সময়কালে? উত্তর হবে কি জুন ও জুলাই মাসে বর্ষার শুরুতে। পরের প্রশ্ন কি আছে, কোন সময়কালে রবি ফসল তোলা হয়? উত্তর হবে কি মার্চ এপ্রিল মাসে। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। পার্থক্য লেখো মেজর কার্প ও মাইনর কার্প। দেখে নাও উত্তরটা তোমরা, মেজর কার্প ও মাইনর কার্পের মধ্যে পার্থক্য। চলো এবার পরের প্রশ্ন কি আছে, ভারী জাতের এবং একটি মাংস উৎপাদনকারী জাতের মুরগির নাম লেখো। ভারী জাতের মুরগি হবে ব্রাহ্মা এবং মাংস উৎপাদনকারী মুরগি হবে ব্রয়লার। পরের প্রশ্ন কি আছে, মুরগি চাষের ব্যবহৃত লিটার কি? দেখে না উত্তরটা, লিটার খড়, বিচালি, শুকনো পাতা, কাঠের গুঁড়ো, ধান, তুলোবীজ আর যবের তুষ, ভুট্টা, আমের খোসা প্রভৃতি দিয়ে ঘরের মেঝেতে প্রস্তুত জীবের সজ্জাকে লিটার বলে। দেখে নাও। চলো এবার 4 থেকে দেখে নিই। সংক্ষিপ্ত উত্তর দাও। মৌমাছি পালনের আধুনিক পদ্ধতিটি সংক্ষেপে ব্যাখ্যা করো। দেখে নাও উত্তরটা, আধুনিক পদ্ধতিতে মৌমাছি প্রতিপালন কিভাবে করা হয়, এখান থেকে তোমরা এইটুকু লিখবে উত্তরটা। দেখে নাও। দেখে নাও তোমরা উত্তরটা। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, চায়ের গুণাগুণগুলি লেখো। দেখে নাও চায়ের গুণাগুণ, এইখান থেকে এইটুকু লিখবে। দেখে নাও। তো চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।